নমস্কার বন্ধুরা, কুক মাস্টার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকে বানাবো পাঙাশ মাছের ঝোল আলু দিয়ে, গরম মশলা দিয়ে আর কম মশলা দিয়ে রান্নাটা করব আজকেও। তো আপনারা দেখতে থাকুন আমি কি করে পাঙাশ মাছের ঝোলটা রান্না করছি। তো বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমি কি করে রান্নাটা যে করছি। তো বন্ধুরা আজকে কি মশলা দিয়ে আমি পাঙাশ মাছের ঝোলটা রান্না করব আপনাদের দেখাবো না, আপনারা দেখতে থাকুন আমি কি মশলা দিয়ে রান্নাটা করছি। তো প্রথমেই আমি মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে রাখবো, আর তার সঙ্গে দেবো সর্ষের তেল, যেহেতু পাঙাশ মাছ আগেই মাখিয়ে রেখে দেবো। আর দেবো পাতিলেবুর রস। বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আগেই। এবার দেবো পাতিলেবুর রস, দেব লবণ পরিমাণ মতো, দেব হলুদ গুঁড়ো, সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে হলুদ লবণ আর পাতিলেবুর রস মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর এই মাছটা আগে থাকতে হলুদ লবণ কেন মাখিয়ে রেখেছি, যাতে মাছটা ভাজার সময় না ফাটে। পাঙাশ মাছ ভাজার সময় ফাটে, তো ওই জন্য গায়ে আসতে পারে, সেই জন্য মাখিয়ে রেখে দেবো। আমি এই থালাতে চাপা দিয়ে দেবো। এবার আমি আলুগুলো কেটে নেব। এরকম করে আলুগুলো কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলু ধুয়ে নিয়েছি, এবার মশলাগুলো করে নেব। লঙ্কা, গোটা জিরে, আদা একসঙ্গে বেটে নেব। এই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও বেটে দেবো এই মশলার সঙ্গেই। মশলা বাটা হয়ে গেছে, উনুনটা ধরিয়ে নেব। আগুন জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দেব। মাছ ভাজার জন্য কড়া ভালো করে গরম করে নেব। একদম কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। বন্ধুরা মাছটার ওজন ছিল 5 কিলো, সেইখান থেকে 1.5 কিলো নিয়ে এসেছি আমি। আজকে বাড়িতেই এসেছিল মাছ বিক্রি করতে, সেইখান থেকেই নিয়েছি, বাজারে আর যাইনি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম লাল লাল করে মাছগুলো ভেজেছি।
বাদ বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে, আর দেখুন কড়াতে কত তেল উঠেছে এই মাছটাতে। আমি এই মাছের তেলেই রান্না করব আজকে। এবার আমি আলুটা ভেজে নেব। মাছ ভাত তেল আছে, এই তেলেই দেবো। আলুতে সামান্য লবণ দেব, হলুদ গুঁড়ো, আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তরকারিটা করে নেব। তার জন্য কড়াইতে দেবো তেল। মাছ ভাজার তেলই তরকারিটা করব, প্রথমেই বলে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ভেজে রাখা আলু, এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো লবণ, ভাজার সময় দিয়েছিলাম অল্প, আর একটু লাগবে, দিয়ে দেবো। বন্ধুরা আমি এই মাছের ঝোলটা শুকনো লঙ্কা, আদা আর জিরে বাটা দিয়ে করলাম। আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেব। বন্ধুরা এর আগে পাঙ্গাস মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, পাঙ্গাস মাছের তেল ঝাল আপনারা দেখে নেবেন। আর এটা আলু দিয়ে করলাম আজকে। কষানো হয়ে গেছে, হলুদ দিয়ে বেশি করে জল দিয়ে দেব, আর দেব না। এদিকে তরকারিটা হোক, আমি গরম মশলা বেটে নেব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলু দিয়ে পাঙ্গাস মাছের পাতলা ঝোল প্রায় হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। গাবলাতে ঢেলে নেব। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।